জীবনে আল্লাহর বন্দিগি আছে, সে জীবন দুনিয়াটাও মজার, সে জীবন আখিরাতেরটাও মজার। যে জীবনে আল্লাহ নাই সে জীবনে সুখ নাই, কোনো গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর মদ যে খায় তার তৃপ্ত হয় না, সে আরো চায়। এক গ্লাস পবিত্র পানি যে পান করে সে তৃপ্ত হয়ে যায়। সারা পৃথিবীর নর্তকী নারী, বেপর্দা নারী যদি কোনো যুবককে উলঙ্গ করে দেখায় তারপরও সে তৃপ্ত হবে না, আরো দেখতে চাইবে। অথচ একজন হালাল স্ত্রী, একজন পবিত্র পুরুষ 70 বছর তাকে দিয়া পার করে দেয়। যা পবিত্র, যা হালাল, তা তৃপ্তি আছে, যা অপবিত্র, যা হারাম, তাতে কোনো তৃপ্তি নেই। আমরা যারা এখানে মুসলমান, এখানে বসছি যারা, এই মুহূর্তে উপরে নিচে, আমাদের জীবনের মূল করণীয় কর্তব্য 3টা জিনিস। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার তাকওয়া, 3 নাম্বার তাওবা। এই 3 কথা মুখস্থ করে বাজ যাবে। মুখস্থ না হইলে আবার ওয়াজ হইব, এ আসবে। ঠিক আছে ইনশাআল্লাহ। 1 নাম্বার কি বলেন? ঈমান। 2 নাম্বার তাকওয়া, 3 নাম্বার তাওবা। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার, 3 নাম্বার তাওবা। ঈমান, তাকওয়া, তাওবা। ঈমান, তাকওয়া, তাওবা, এই 3টা হলো আমাদের জীবনের মূল করণীয়। 1 নাম্বার হলো ঈমান। প্রথম দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা রাখতে হবে, ফিকির রাখতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে নিজের ঈমান যেন টিকে থাকে। কোনো ঝড়, কোনো ঝাপটা, কোনো হুমকি, কোনো ধুমকি, কোনো লোভ, কোনো লালাসা, কোনো দুনিয়া প্রীতি, কোনো সুখে কিংবা কোনো দুঃখে, কোনো আনন্দ কিংবা কোনো বেদনায়, চূড়ান্ত অসুস্থ কিংবা চূড়ান্ত সুস্থ, প্রাপ্তির সবটুকু অথবা অপ্রাপ্তির সবটুকু, সব অবস্থায় নিজের ঈমান আল্লাহ থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস থেকে এক চুল সরানো যাবে না। এটা আমার জীবনের পুঁজি, এটা আমার জীবনের ভিত্তি, এটা আমার জীবনের খুঁটি, এটা আমার জীবনের পিলার। ঈমান কি জিনিস বলেন না? ঈমান আখিরাতের পুরাটা বিষয়। চোখ বন্ধ করলে যেই মৃত্যু, সেই চোখ বন্ধ করার পর থেকে আখিরাতের সবটা বিষয়, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম থেকে বাঁচা, এই পুরা চ্যাপ্টারটাই শুধু সরাসরি ঈমানের সাথে সম্পৃক্ত। ঈমান আছে তো সামনের এই ঘাটিগুলোতে বাঁচার, মুক্তির সম্ভাবনা আছে। তাহলে ঈমানবিহীন কবরের নিরাপত্তা নাই, ঈমানবিহীন হাসরের মাঠের নিরাপত্তা নাই, ঈমানবিহীন আমলনামা ডান হাতে পাওয়ার সুযোগ নাই, ঈমানবিহীন মিজানের পাল্লায়, নেকির পাল্লা, ভালো কাজের পাল্লা ভারী হওয়ার সুযোগ নাই, ঈমানবিহীন ফুলসেরাত পার হওয়ার সুযোগ নাই, ঈমানবিহীন জান্নাতে যাওয়ার সুযোগ নাই, ঈমানবিহীন জাহান্নাম থেকে বাঁচবার সুযোগ নেই। তাহলে আমার জীবনের মূল প্রথম ভিত্তি, বেসের প্রথম যে ডালাই, প্রথম ভিত্তি ঈমান। প্রথম ভিত্তি কি? ঈমান। ঈমান আমার জিন্দেগির পুঁজি। এ শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা শুধু মুখস্থ করলে এতটুকুতেই ঈমান হয় না। এটা ঈমানের কালেমা, এটা ঈমানের ফরম, এটা ঈমানের বাক্য। কিন্তু ঈমান আরো বিশাল, ঈমান আরো ব্যাপ্তি আছে, ঈমানের আরো ব্যাপ্তি আছে। কোরআন সুন্নাহর মধ্যে ঈমানের 77টা শাখা আছে। কয়টা শাখা? এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা, এটা যদি শেকড় হয়, এটা যদি আমার গোড়া হয়, এটা যদি আমার কাণ্ড হয়, তো বিশাল এই ঈমানের গাছটা 77টি ডালপালা বিশিষ্ট। তাহলে এই গোড়া, এই শেকড়, ওই ডালপালা সহ আমার জীবনে আত্মস্থ করা, গ্রহণ করা, এটার নাম মুকাম্মাল ঈমান। এর মধ্যেই মুক্তি, এর মধ্যেই সফলতা, এর মধ্যেই পরকালের নাজাত, এর মধ্যেই জান্নাত। আমার বাপ, এজন্য ঈমানের উপরে প্রত্যেকের 2টা দিক জানা জরুরি। আমি সব বিস্তারিত বলতেছি না, শুধু বুঝানোর জন্য সবকের মতো বলছি। 1 নাম্বার হলো
ইমান কি কি জিনিস আমার থাকতে হবে, ইমানদার হইতে হইলে ৭৭টি, এগুলো আপনাকে জানতে হবে। ২ নাম্বার, ইমান নষ্ট হয় যে কারণে, সেগুলো কি কারণ, সেগুলো জানতে হবে। ইমান নষ্ট হয় বিশেষভাবে ১ নাম্বার কুফরির কারণ। এখন কুফরি হয় কি?